জাস্ট ওয়াও, একের ক হয়েছে ওয়াও, মধু মধু, রসমলাই রসমলাই। ও এবারে আমি এই যে লেবুটা খেয়েছি, সেই অস্থির অস্থির। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে অনেক গরম পড়েছিল দুপুরবেলা, তো এই গরমের মধ্যে বড় ভাই বলতেছে যে আমের ভর্তা খাবে, তো যেই কথা সেই কাজ। চলে আসলাম গাছ থেকে আম পাড়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আম ধরেছে, আর এই আমগুলো আমি পাড়তে এসেছি। এখন এই আমগুলোকে পেরে নিয়েছি, এবারে বড় ভাই আমগুলোকে ছুলিয়ে নিচ্ছি। আমগুলোকে ছুলিয়ে নিয়ে ফুলের মধ্যে রেখে দিয়েছি, আর এদিকে আমি আমগুলোকে নিয়ে আম পাড়ার মেশিন দিয়ে আমগুলো পড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আপনারা এই রোদেলা দুপুরবেলা গরমের মাঝে কাঁচা আমের ভর্তা খাওয়ার কথা মনে হলে এবার জিভে জল চলে আসে। এবারে একটা হাতাতে আমি শুকনো লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিচ্ছি। নতুন একটি টেকনিক অবলম্বনের মাধ্যমে মাটির চুলার মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি। এতে খুব সহজেই আপনার 10 সেকেন্ডে আমার শুকনো লঙ্কাগুলো পুরানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকনো লঙ্কাগুলো পুরানো হয়ে গেছে। আসলে কথায় আছে যে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে খেটে মরতে হয় না, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আর এদিকে আমি লেবু গাছ থেকে আবার লেবু পাতা সংগ্রহ করছি, যেহেতু আমি আমার আমের ভর্তায় লেবু পাতা দিব। এবার আমি আমের ভর্তার মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতাগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এটাতে লবণগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এবার লবণগুলোকে দিয়ে এখন এটাকে আমি মাখাবো। যত সুন্দরভাবে মাখানো যায়, যত মেরিনেট করা যায়, আমের ভর্তা তত স্বাদ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমের ভর্তাগুলো মাখাচ্ছি। আমের ভর্তা মাখানোর পরে ফাইনালি আমাদের আমের ভর্তাটা হয়ে গেছে। এবার এই আমের ভর্তাটা আমি খুব তৃপ্তি করে খাবো। দেখতে পাচ্ছেন আমের ভর্তাটা খুব মজা হয়েছে, অনেক মজা লাগতেছে। জাস্ট ওয়াও, একের ক হয়েছে ওয়াও, মধু মধু, রসমলাই রসমলাই। ও সেই সেই সেই। এই যে একটা শুকনো লঙ্কা, এবার আমি এই যে লেবুটা খেয়েছি, সেই অস্থির অস্থির। আপনারা খাইলে চলে আসেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।